আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5, পৃষ্ঠা নম্বর হচ্ছে 105, প্রশ্ন নম্বর হচ্ছে 32। এই প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দেখো, আমরা প্রথমে বুঝে নেই ক্রমিক কি। দেখো, ক্রমিক সংখ্যা বা ক্রমে ক্রমে যেটা বৃদ্ধি পেয়েছে বা ক্রমে হ্রাস পেয়েছে, এটা হচ্ছে ক্রমিক। ক্রমে যেমন 0, 1, 2, 3 ডট ডট, এগুলো ক্রমে বৃদ্ধি পেয়েছে। এখানে আলফা অর্থাৎ অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারি বা অসীমতক পর্যন্ত লেখা যায়। দেখো, এটা হচ্ছে 0 হতে শুরু করে এই সংখ্যাগুলি। এখন এই সংখ্যাগুলি আমরা বীজগণিতিক ভাবে কিভাবে লিখব? এটা হচ্ছে ক্রমিক বলেছি, ক্রমে বৃদ্ধি পাওয়া বা ক্রমে হ্রাস পাওয়া। যেমন অসীমতক সংখ্যা হচ্ছে আলফা, মনে করলাম। এরপর হচ্ছে ডট ডট ডট, এখানে আমি 99 লিখতে পারি, এরপর 98 লিখতে পারি, ডট ডট, এখানে 9, 8, 7, 6 ডট ডট 1, অথবা 1 এর পরে 0। এই সংখ্যাগুলি ক্রমে দেখো হ্রাস পেয়েছে, এটা ক্রমে বৃদ্ধি পেয়েছে, এই জন্য এগুলো হচ্ছে ক্রমিক। এখন দেখো, স্বাভাবিক কি? স্বাভাবিক সংখ্যা, সেখানে স্বাভাবিক জোড় লেখা হয়েছে, তারপর সংখ্যা লেখা হয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? এই যে 0 লিখেছি বা এই যে 0 লিখেছি, এই 0 ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড কেন বলেছি? এটা খণ্ড নয়, অর্থাৎ 1 হচ্ছে খণ্ড সংখ্যা নয়। খণ্ড সংখ্যা কি? তাহলে 1/2 এটা বলতে পারি খণ্ড সংখ্যা, বা 0.5। এইটা আর এটা একই কথা, এটা হচ্ছে খণ্ড বা ভগ্নাংশ, যেটা হচ্ছে সেটাই খণ্ড। এখন এখানে স্বাভাবিক জোড় সংখ্যা কি? তাহলে 0 ব্যতীত বা 0 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন এখানে এটা বীজগণিতীয় রাশি হিসেবে আমরা লিখব। তাহলে আমরা যেহেতু জানি যে স্বাভাবিক বলতে গেলে 0 আর লেখা যাবে না, 1 হতে শুরু হবে। তাহলে একটা x মনে করলে, x এর মান 1 মনে করলে, মানে যখন x ইকুয়াল, দেখো, যখন x ইকুয়াল 1 হয়, x এর মান 1 হলে 2 কত হবে? x প্লাস 1। 3 কত হবে? x প্লাস 2, অর্থাৎ x এর মান 1 হলে এটা x এর পরিবর্তে যদি আমরা 1 লিখি, দেখো এই x এর পরিবর্তে 1 লিখলাম, এটা কত? 1 প্লাস 1 হয়, তাহলে 2 হয়। তাহলে 1, 2, 3, 4 এভাবে করে হবে। এটা হচ্ছে ক্রমে বৃদ্ধি পেয়েছে, অথবা ক্রমে যদি হ্রাস বলি, অর্থাৎ একটা x বলি, এরপরে x-1 বলি, x-2 বলি, এগুলো লেখা যায়। এটা ক্রমে হ্রাস পাচ্ছে, তাই আমরা ক্রমে হ্রাস পাওয়া লিখব না, ক্রমে বৃদ্ধি পাওয়া অনুসারেই সমাধান করতে পারি। এভাবেও সমাধান করা যায়, আবার এভাবেও সমাধান করা যায়। দেখো, এখন আমরা বুঝতে পেরেছি যে স্বাভাবিক জোড় সংখ্যা যখন লিখব, দেখো জোড় সংখ্যা এটাকে 1 ধরলে এটা 2 হয়, তাহলে এটা জোড় সংখ্যা হয়। আবার x এর মান যদি 2 ধরা হয়, তখন x ইকুয়াল ধরলাম 2, তখন এটা x এর মান 2 ধরলে এটা হচ্ছে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে। তাহলে এটা লিখবো না, জোড় সংখ্যা লিখলে এটা লিখতে হবে, অর্থাৎ x, অন্যটি হবে x প্লাস 2, এটা হবে জোড়। তাহলে আমরা এখানে মনে করতে পারি যে স্বাভাবিক জোড় সংখ্যা দুইটি, একটা x, অপরটি x প্লাস 2। এরপর জোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এই দুইটা যোগ করলে, অর্থাৎ x প্লাস 2 যোগ করলে কত হবে বলছে? 30। কত হবে? 30। এই 30 লিখলাম, প্রশ্ন মতো এটা ইকুয়াল 30। এভাবে করে আমরা x এর মান বের করব, তারপর x প্লাস 2 এর মানও বের করতে পারি। x এর মান বের হলে x প্লাস 2 এর মানও বের হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। মনে করি ক্রমিক, এই যে মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে, কিভাবে লিখতে হবে? দেখো, মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা x ও x প্লাস 2, যেখানে x ইকুয়াল 2 হয়। এখানে লিখে দিই যেখানে বা যখন x ইকুয়াল 2, যখন x ইকুয়াল 2। স্বাভাবিক বলা হয়েছে বিধায় আমরা জোড় সংখ্যা লিখতেছি বিধায় x ইকুয়াল 2 হলে, এটা 2 হলে এটা 4 হবে।
জোড় সংখ্যার যোগফল 30, অতএব সংখ্যা দুটির যোগফল x+2 যোগ এই প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x+2, এটা যোগফল হয়। প্রশ্ন মতে কি হবে? এটা ইকুয়াল 30 বা শর্ত মতে x+2 ইকুয়াল 30, বা আমরা প্রথমে ব্র্যাকেট তুলে দিব, অর্থাৎ x+2 ইকুয়াল 30, বা x এর সাথে x প্লাস করি তাহলে কি হবে? 2x+2 ইকুয়াল 30। আমরা x এর মান বের করবো, সুতরাং এই যে প্রথম পদটি এখানে রেখে দেব, দ্বিতীয় পদটি পক্ষান্তর করে রাইট সাইডে নিব, অথবা এই 2 বাদ দিতে হলে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করতে হবে। যে কোনো একভাবে লিখবো। আমরা পক্ষান্তর করি, এখানে লিখতে হবে পক্ষান্তর করে। লিখতে সময় প্রয়োজন হয়, সময়ের বেশি প্রয়োজন হয়, তাই আমরা উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে লিখলে আমাদের সময় নষ্ট কম হবে। তাহলে এখানে কি হলো? বা 2x ইকুয়াল, এখানে আমরা মাইনাস করব, 30 থেকে 2 মাইনাস করলে 28। এখন x এর মান বের করব, অর্থাৎ 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। এখানে লিখব সাইড নোটে 2 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখি, বা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এভাবে লিখলেও হবে। বা x ইকুয়াল কত? এই 28কে 2 দ্বারা ভাগ করলে 14 হবে। অবশ্যই তোমরা এটা জানো কীভাবে ভাগ করতে হয়। তাহলে সংখ্যা দুটি কত হবে? অতএব x ইকুয়াল কত? 14। অতএব দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যাকে স্বাভাবিক জোড় সংখ্যা, এখানে যেভাবে বলছে সেভাবে আমরা লিখতে পারি। অতএব সংখ্যা দুইটি এভাবে লিখতে পারি। অতএব সংখ্যা দুইটি যথাক্রমে x ইকুয়াল হচ্ছে 14, x+2 ইকুয়াল, অর্থাৎ x এর মান হচ্ছে 14 + 2 16, এটা হয়। এই x এর মান হচ্ছে 14 পেয়েছি, অর্থাৎ x এর পরিবর্তে 14 বসিয়েছি, তার সাথে 2 প্লাস করেছি 16। উত্তর কত? এত এবং এত। আমরা অ্যান্সার লিখব 14, 16। এই সংখ্যা দুটি সমষ্টি কত? দেখো এখানে 30 দিয়েছে, তাহলে 30 হবে। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। দেখো অ্যান্সারটি এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।